গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা কিন্তু একদমই আমার কাছে আলাদা আর তোমাদের কাছেও, কারণ ব্লগটা একদমই আলাদা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল যা দেখছো তাই একদম সত্যি। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, এই কুয়াশা ভরা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। তো দেখো, এই কুয়াশা ভরা সকাল আর বিকেল, দুপুর, বৃষ্টি, এই কোনো কিছুই কিন্তু কৃষকদের আটকাতে পারে না তাদের কাছ থেকে। তো সবাই কিন্তু যার যার কাজে চলে গেছে, আর আমার বর এদিকে আগুন জ্বালিয়ে বসেছে আগুন পোয়াতে। তো ফাইনালি বন্ধুরা আজকে বাড়ি যাচ্ছি, কিন্তু মানে এত মজা আমি অনেকটা মোটামুটি প্রায় কটার সময় অনেক সকালে উঠছি। এমনি দিন আমি অত সকালে টেকটা পাই না, কিন্তু আজকে অনেক সকালে উঠে বসছি। ঘুম থেকে উঠে পরিবেশটা দেখে প্রচণ্ড রাগ হচ্ছে। এমনি কোনো দিন কুয়াশা দেয় না, আজকে কুয়াশা দিচ্ছি দেখো। কিন্তু আজকে কুয়াশা দেখ, বৃষ্টি দেখ, যাই দেখ, ঝড় তুফান দেখ, আজকে কেউ আমাকে আটকে দিতে পারবে না। আজকে আমি যাবোই যাবো। কালকে যাচ্ছে মোটামুটি আধা ঘন্টা আমার বোন আর আমার দিদি আমার সাথে ঝগড়া করছে। কেন কালকে, মানে আমার কালকে যাওয়ার কথা ছিল, তারপরে বাবা আবার ফোন করছে, তারপরে বলছে যে কেন আসে নাই জামাই। তো আমি বললাম যে কালকে একটুখানি ব্যস্ত ছিল, তোমরা জানোই, তো আজকে আমি যাবোই। তো বলে বাবা একদম বলছে আমি কিছু জানি না, কোনো কিছু জানি না, দুপুরবেলা যাতে আমাদের বাড়িতে দুপুরের খাওয়াটা হয়। তার মানে বুঝতেই পারো সকালে যেতে বলছে। আর তোমাদের দাদাভাইকে আমি ঠেলে উঠেছি, আমাকে চলো না, চলো হয়েছে তো, ওঠো। তো এখন তোমাদের দাদাভাই যাবে বাজার, কারণ যেহেতু প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে, তো কিছু মিষ্টি, ফল আর দই নিয়ে আসার জন্য আমি বললাম যে যাও গিয়ে নিয়ে আসো। ততক্ষণে আমি সকালবেলা সমস্ত কাজ করে নেবো, স্নান ধান করে পুচকুকে স্নান করাবো না, যদি হবে রেডি করিয়ে, যেহেতু ব্যাগপত্র গুছানোই আছে, আমি কিন্তু সকালেই যাব। আর বাবা বারবার করে বলে দিয়েছে যে দুপুরবেলার মধ্যে যেতে, কারণ আরেকটাও তার কারণ দুইটা কত মিনিটে জানি অমাবস্যা লাগবে, আজকে অমাবস্যা লাগবে। তো অমাবস্যায় তো কোথাও যাওয়া যায় না, তোমরা জানো অমাবস্যা পূর্ণিমাতে। তো অমাবস্যার আগেই যাতে বাড়িতে পৌঁছাই, এটা বারবার করে জেঠুও বলে দিচ্ছে যে অমাবস্যাতে আসবে না, কারণ যেহেতু প্রথমবার যাচ্ছি অমাবস্যাতে যেতে না বলছে। তো দুইটা কত 12 মিনিটে বোধহয় অমাবস্যা লাগবে, সেই জন্য 12টার মধ্যে আমরা যাব। তো আমি কত এক্সাইটেড, কি বলবো। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে আমি তাড়াতাড়ি পরে পাঠাবো। আর আমি আজকে শুধু সিদ্ধ ভাত খেয়ে যাবো, কারণ কালকে আমার একটা মানসিক আছে, মা কালীকে কালকে পুজো দিব। তো যেহেতু নিরামিষ খাবো, তো আমি শুধু সিদ্ধ ভাত খেয়ে যাবো। আর তোমাদের দাদাভাই মাছ টাছ খেতে পারবে, কারণ ওর দ্বারাই হবে না, ও উপাস থাকতে পারবে না, আমি থাকবো। তো বন্ধুরা, এর আগের বার যখন গেছিলাম, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে মিতু দি ভাই তুমি গেছো, অথচ আমাদের সাথে একবারও মানে ফট করে গেছো, ফট করে চলে আসছো, আমরা তোমাদের সাথে দেখা করতে চাই। তো অনেক সাবস্ক্রাইবারই আছে আমার ওখানে। তো যাই হোক, তোমরা যদি আমার সাথে এবার কেউ দেখা করতে চাও, তো অবশ্যই এবার দেখা করো। এবার কিছুদিন থাকবো আমি। তো আগেই বলে দিই, আমার বাড়ি ডাকালিহাট, শীতলকুচির ডাকালিহাট, আর আমাদের পার্টিকুলারলি আমাদের জায়গাটার নাম কেংচি। আর তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, ওখানে এসে অবশ্যই টেক্সট করো যারা যারা দেখা করতে চাও। অবশ্যই তোমাদের সাথে এবার দেখা করব আমি। আমারও খুব ইচ্ছে হয় যে আমার এই প্রত্যেকটা পরিবারের সদস্যর সাথে আমি দেখা করি, যদি দেখা করতে পারতাম কতটা না ভালো হতো। কারণ মোবাইলে এপার আর ওপার, এপারের থেকে তো তোমরা আমাকে দেখতে পারো, কিন্তু ওপার থেকে আমি তোমাদের দেখতে পারি না। তো যাই হোক, যেহেতু ডাকালিহাটে এখন বাড়ি আমার, আর তোমরা অনেকেই আছো যারা ডাকালিহাটে আছো, আমার আশেপাশেরও আছো অনেকে, শীতলকুচি, তারপর আরও কি ভাওর থানা, অনেক নাম বলেছিলে পরে যে আমার বাড়ি ভাওর থানা, আমার বাড়ি শীতলকুচি, আর একজন কোন অনেক জায়গার নাম বলেছিলে। তো যাই হোক, আসলে আমি অত কিছু জায়গার নাম অত চিনিও তো না। আজকে এত সকালে উঠছি বন্ধুরা, এত সকালে উঠছি কি বলবো। তো যাই হোক, ব্রাশ করতে করতে একটু বাড়ির পেছনটাতে আসলাম। তো মানে এত খুশি লাগছে না, মানে আমি যে একটা থাকে না মনের ভাব, মানুষ প্রকাশ করতে পারে, কিন্তু অনেক কিছু আমি মনের ভাব প্রকাশ করতে পারবো, কিন্তু এই যে একটা মনের ভাব, সেটা আমি প্রকাশ করতে পারবো না। এটা আমার কাছে এত, আর তোমরা কেউ খারাপভাবে নিও না, ব্রাশ করছি না, এই জায়গাগুলো কিন্তু বোরোলিন লেগেছে। আমি কিন্তু রাত্রেবেলা করে একদম মোটা করে বোরোলিন দিয়ে তারপরে শুই। তো এখনও যেহেতু মুখটা ধুইনি, তাই আর কি। তো এত খুশি লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই মুখগুলো দেখবো, আমার বাড়ি যাব, মানে এটা ভেবেই মনে হয় যে আমি ঘোরের মধ্যে আছি, এতটা ভালো লাগছে। মানে একটা মেয়ে, মানে
বিগত 5 বছর, এই তো 6 বছরে পড়বো আর কি, বিগত 5 বছর ধরে নিজের বাড়ির থেকে, নিজের আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে, নিজের রক্তের সম্পর্ক লোকগুলোর সাথে যখন দূরত্ব সৃষ্টি হয়, তারপরে হঠাৎ করে যখন সেই সমস্ত জিনিস ঠিক হয়ে যায়, তখন একটা মেয়ের মনের মধ্যে কি চলে বলো তো, যে কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে চেনা মুখগুলো দেবো। যদিও বা বাবার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু আরও লোক আছে আমার বাড়িতে, আরও রক্তের সম্পর্কের লোক আছে, আমার দিদি, আমার বোন, আমার মা, আমার জেঠি, আমার জেঠু, মানে কি বলবো, আমার বড় তোমরা অনেকে আমার ছোট পিসিকে দেখেছো, আমার বড় পিসি আছে, দাদা আছে, সবাই আসবে কালী পুজোতে। প্রচুর মজা করব, প্রচুর মজা করব, প্রচুর ঘুরবো মানে বাড়ির কথাই বলছি তোমাদের, আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো। এই কথাগুলো বলছি, আমার জল চোখে আসছে, কিন্তু আমি আজকে কাঁদবো না বন্ধুরা, অনেক কেঁদেছি। এই 5 বছর অনবরত কান্না করেছি, 5 বছর আমি চোখের জল ফেলেছি শুধুমাত্র এই দিনটার জন্য, যে ভগবান এই দিনটা কি আমার জীবনে আদৌ আসবে। সমস্তটা এসেছে আমার ছেলের জন্য, সমস্তটা এসেছে ছেলের জন্য। যদি বলতে পারো যে আমার জীবনের, বলে না মানুষের জীবনের একটা মোড় থাকে, এই মোড়ে এসে জীবনটা ঘুরে যায়। আমার সত্যি কথা বলতে আমার যবে থেকে আমার বাবু আমার এসেছে, তবে থেকেই আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে, সমস্তটাই আমার মানে ঠিক হয়ে গেছে শুধুমাত্র আমার ছেলে আসার পরে। তো এই আর কি। টিয়া পাখি টুকু, বাবা টুক 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 টুক, দেখি 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 সোনাটাকে, আমার চাদর টোনাটাকে দেখি, গুড মর্নিংটাকে দেখি একটু। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দাঁড়াও একটু না, জানালাটা বন্ধ করে দিয়েছি। পাপা পাপা এদিকে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তানিশ দেখো মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি, দই, তারপর হচ্ছে ওইদিকে ফল, যেটা আমি পুজোতে দিব সেই ফল, আর এদিকে আমার ট্রলি, সাথে হচ্ছে কত ব্যাগ দেখো, কারণ হচ্ছে বাচ্চা আছে তো বুঝতেই পারো কত ব্যাগ লাগে। তো বন্ধুরা আমি একদম রেডি, আর পুচকু চলে গেছে বাইরে, ও তো গাড়ি শুনে আর তস হয়েছে না, ও বাড়ি একদম চলে গেছে। তো যাই হোক ফাইনালি একদম রেডি, তোমার দাদা ফাইনালি যাওয়া যাক। আর আমি যাচ্ছি যেদিকে আমার মন খুশি, বাড়িতে যাব, বাড়ির লোকেরও মন খুশি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওদের মনটা একটু খারাপ, কারণ বুঝতেই তো পারছো বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। বাবা খালি বারবারই বলতেছে যে যাবে 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 যাবে, এটাই আর কি, কীভাবে থাকবো। ছোটোর থেকেই সবসময় বাড়িতে মানে পুচকু ছিল না, কোথাও তো যায়নি। তো চলো আর সময় নষ্ট না করে, বাড়ি থেকে বারবার ফোন করছে। আর আমি এই যে এই শাড়িটা পরলাম, এটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তো এই যে এই রেডি, একটু দেখাও, একটু দেখি তোমাকে। বাহ, যাই ভূমি। এবার একটা একটা করে ওইদিকে সাইড করো হালকা। চাপানো যাবে না আর একটু ওইদিকে? এটা এখানে দেওয়া যাবে, বসতে পারবো তো আরামসে। হ্যাঁ বসবো তো, আমি এখানেই বসবো, জুতোটা সাইডে রেখে দাও। আসো পাপা, পাপা আমরা গেলাম, পাপা পাপা এদিকে গেলাম, আমরা গেলাম, তুমি থাকো। তখন খেয়াল রাখে না যে নিজের দেবর খায় ইয়ে টাকা, আজ সাল গাই ইয়ে গেছি তোমাকে টাটা।
শোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবা তারপরে আমি দাদু বাড়ি যাই, আমি হ্যাপি। থাকো ওইদিকে ওইদিকে টাটা দাও, টাটা টাটা টাটা। গেলুম বাবা, ওই যে টাটা টাটা। কই যাবে দাদা? দাদা কই যাবে? দাদু বাড়ি? দাদু বাড়ি যাবে? যান বাবা। হ্যাঁ ঠিক আছে, দোকানে বসবো। এদিকে আমরা গল্প করতে যাচ্ছি, আর তারেশ একটু নার্ভাস ফিল করছে, যেহেতু প্রথমবার শ্বশুরবাড়ি, এরকম কোনো এক্সপিরিয়েন্স ওর নেই। তো যাই হোক, একদম মানে কী বলতো, মানে হয় না, আমি একদম এক্সাইটেড আর ও হচ্ছে একদম লো আর কি। তো যাই হোক, এদিকে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমার কাছে খুব প্রিয়, কারণ এই রাস্তার দুপাশে খালি তামাক আর তামাক। আমাদের বাবার বাড়ির এলাকার এই সাইডটাতে বেশিরভাগটাতেই তামাকের চাষ করা হয়। তো যাই হোক, পুচকু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর এই দেখো আমি কিন্তু ঢুকে পড়েছি আমাদের বাড়ির এদিকে। আর যত মানে গাড়িটা এগোচ্ছে ততই কেন জানি না মনের ভেতরের একটা যে মানে কী যে একটা কাজ করছে, কী যে একটা নতুন অনুভূতি। যদিও বা এই রাস্তা দিয়ে আমি পিসির বাড়ি অনেক গেছি, কিন্তু পিসির বাড়ি আর বাবার বাড়ির মধ্যে অনেকটাই তফাৎ। নিজের বাড়ি, বাবার বাড়ি, যতই পিসির বাড়িতে আসি মনটা একটু তো ছুঁছু করে। যাই হোক বন্ধুরা, একদম বাড়ির সামনে প্রায় চলে আসছি, আর মাত্র 3 মিনিট হাতে গোনা, তাহলেই বাড়ির সামনে পৌঁছে যাব। তো সবার প্রথমে পিসি বাড়িতেই ঢুকবো। যতই হোক, পিসি আমাকে আগে সবার আগে নিয়েছে মেনে, তো পিসির বাড়িতে আগে ঢুকতেই হবে। তো আর এমনিতেও আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজনই আসুক, যেহেতু পিসির বাড়ির সামনে, তো সবাই পিসির বাড়িতে আগে ঢুকে তারপর আমাদের বাড়িতে যায়। তো আমি পিসির বাড়িতে আগে ঢুকবো, যদিও বা পিসি হয়তো বা বাড়িতে নেই, কিন্তু তবুও আমি ঢুকবো। পিছন তো আছে, সোমা আছে। তো ওদের বাড়িতে ঢুকে মিষ্টি নিয়েছি, পিসির বাড়িতে মিষ্টি দিয়ে, পিসির জন্য যে শাড়িটা নিয়েছি সেটা দিয়ে তারপরে বাড়ি যাবো। তো পুচকুদের দিয়ে এখন ঘুম, তো আমি তো দারুণ খুশি। চলো এখন আর বেশি কথা বলে বক করে টাইম নষ্ট না করে সোজা যাওয়া যায়। থামো 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 থামো, সাইকেল চালাতে পারে? সাইকেল চালাই আর তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ সাইকেল চালাতে পারো? হ্যাঁ, তোমার ছেলে নিয়ে সাইকেল চালাবো। কবে থেকে? আমি তো দেখি নাই। না, আমি স্কুল থেকে সাইকেল চালাই। বাহ, ঢুকতেই তো কইস না। কাজটাই খুলাইলাম না। হ্যাঁ, পিসি ছিল আমাদের বাড়িতে, মানে পিসিরও বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। তো পিসি গেছিলো বাড়িতে, তো আমি পিসিকে বললাম যে আয় তোদের বাড়িতে আসবো, তোদের বাড়িতে ঢুকে তারপরে বাড়ি যাবো। তো এই যে পিসি আসলো। এই জিনিসটা বারবার করছ না, আমার ভালো লাগে। কিসের দিন পড়বি এটা? কিসের দিন দাদা? পূজার দিন। সন্তা পড়বি কিন্তু। সন্তা, তুমি সন্তা। ও বাবা, তুমি কি করে নেবা? তাই না স্যার? আমার সন্তা, সন্তা। ও বলো। আমার সিনে না বাবা। এটা ইসে কালারের, এই কালারের। ও সন্তা। Do wear your seatbelts for a safe drive. তো এই যে পিসিকে তুলে নিলাম পিসির বাড়ি থেকে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এদিক থেকে দূর থেকে ওই যে কি 8 মাইলের মেয়ে বিয়ে হয়েছে। ওই যে পিসিরাই তো আসছিল বোধহয় এই বিয়েতে। এই সামনে ওই যে তোর বাবা। কই? ওই যে সুজা। হ্যাঁ সুজা সুজা, কাঁচা কাঁচা যাবে। আমাদের বাড়ির কাপড় মেলা, এই যে আমাদের বাড়ির পুকুর। বাকি পরে যখন হোম ট্যুর দিব তখন দেখাবো, এখন আর দেখাবো না। ওই যে আসতেছে অর্গানিকগুলো। আমার বাবা বলুন এইখানেই নামতে হবে। এমা এরকম হয়ে গেছে। এটাই বাড়ি। থামো থামো, এই যে আমাদের বাড়ি।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ইসে করি। কি ব্যাপার, লক হয়েছে না? লক তো হওয়ার কথা, খুলে না কেন? কম লক, আমার বেডিং পত্র নামানো আমি নাই, আমার বাচ্চা নিয়ে চলে গেছে। বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে বাকি সমস্ত কিছু